আমি আলোচনার প্রথমেই স্মৃতিচারণ করতে চাই যে এই মোবারক মাহফিলে আসতাম এবং দেখতাম এই মাহফিলের একজন খাদিম, যিনি এই মাহফিলের খেদমতের যে জিম্মাদারি দীর্ঘদিন থেকে পালন করে আসছিলেন। এই বছর 15ই জানুয়ারি দিবাগত রাতে আমরা তার জানাজার নামাজ আদায় করলাম। হযরত হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত খেদমতকে কবুল করে এই খেদমতগুলোকে তার জন্যে সদকায়ে জারিয়া হিসেবে যেন কবুল করেন, সবাই বলি আমিন। তিনি যে উত্তরসূরি রেখে গিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন জিম্মাদারি পালন করার সেই তৌফিক, সেই সালাহিয়ত তাদেরকে যেন দান করেন এবং দীর্ঘ হায়াত দান করেন, সবাই বলি আমিন। হাজিরিন কেরাম, মানুষ যখন আল্লাহর কুরবত হাসিল করার জন্যে চেষ্টার পর চেষ্টা করতে থাকেন, আল্লাহ পাক তার সেই বন্দাকে একসময় তার মহব্বতের মালা পরায় দেন, খাস মহব্বত দান করেন। আর আল্লাহ রব্বুল আলামিনের খাস মহব্বত যারা পেয়ে যান, তাদের সব কিছু একটা অনন্য মর্যাদা লাভ করে। তাদের শরীরের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো বিষয় মুবারক হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়। আমাদের একটা বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, তাবাররুক বুঝিত কোনো জিনিস থেকে বরকত হাসিল করা, কোনো বস্তু থেকে বরকত হাসিল করা তাবাররুক। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মুসলমান জাতির উপর শনির দশা হিসেবে কিছু লোকের, কিছু একটা ভ্রান্ত জামাতের আবির্ভাব হয়েছে, যারা মানুষকে বুঝাইতে চায় যে তারা তাবাররুক বলতে কিছুই নেই। মানুষ বরকত হাসিল করার জন্যে যদি কোনো বস্তুকে গ্রহণ করে, তখন তারা এই বিষয়টাকে শিরিক ফতোয়া দিয়া এর থেকে মানুষকে দূরে সরায় নিতে চায়। এখন এই বিষয়টা যে আমরা তাবাররুক হিসেবে যে বিষয়গুলো গ্রহণ করি, যে কোনো বস্তু, দেখা গেছে যে একটা কাপড়, মনে করেন একটা কাপড়, আল্লাহ ওয়ালা একজন মানুষের জিসিমের সাথে যে কাপড়ের সম্পর্ক ছিল, যে কাপড় তিনি পরিধান করতেন, আল্লাহর মাহবুব বন্দার সেই পরিধানের কাপড়টা যদি বরকতপূর্ণ হিসাবে আমরা একে যত্ন করে রাখি, তো ওই যে বললাম মুসলমানের ঘাড়ে শনির দশা, এই শনিগুলো আমাদেরকে ফতোয়া দেয় যে এটা তো শিরিক শুরু করে দিয়েছে। তাদের মূল যেই বক্তব্য সেটা হলো সম্মান করবে কেবলমাত্র আল্লাহকে। এই লোকগুলো একটা মানুষের জুতা, একজন মানুষের কাপড়, একজন মানুষের ছোঁয়া, একটা বস্তুকে সম্মান করার মাধ্যমে শিরিক করে ফেলেছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সময় কম, আজকের এই মোবারক মাহফিলে আমার মতো মানুষ বেশি সময় নেওয়া আমি উচিত মনে করি না। এই জন্যে আমি অত্যন্ত সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা বোঝার চেষ্টা করব যে শনির দশাগুলো, যে তাবাররুককে যে শিরিক ফতোয়া দেয়, তাদের এই কথাটা তাদের মন গড়া নাকি কোরআন হাদিস দ্বারা সমর্থিত, তাদের এর বক্তব্য কোরআন হাদিস অনুযায়ী না কোরআন হাদিস বিরোধী, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা যদি বিষয়টা বুঝতে পারি, তাহলে আমাদেরকে তারা আর মিসগাইড করতে পারবে না, ভালো জিনিস থেকে আমাদেরকে আর সরায় নিতে পারবে না। হাজিরিন কেরাম, দেখেন, বিশ্বাসের সাথে ভক্তি একটা বিষয় আছে। বিশ্বাসের সাথে কি আছে? ভক্তি আছে। বিশ্বাসের সাথে যদি ভক্তি না থাকে তাহলে ঈমান হয় না। এর দলিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবীর দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই বিষয়টা ইহুদিরা জানতো কি জানতো না? জানতো,
জানতো মানে তারা বিশ্বাস করত, যেহেতু তাওরাত কিতাবের মধ্যে আখেরি জামানার নবীর যে বর্ণনা দেওয়া হয়েছে, তার যে নাম, বাবার নাম, তার কোন বংশ থেকে তিনি পৃথিবীতে আসবেন, তার জন্মস্থান কোথায় হবে, তার স্বাস্থ্য কেমন হবে, উচ্চতা কেমন হবে, রং কেমন হবে, চুল মোবারক কেমন হবে, দাড়ি মোবারক কেমন হবে, মানুষের সাথে তার আচার ব্যবহার কেমন হবে, বিস্তারিত এমনভাবে আলোচনা করা হয়েছে সেই তাওরাত কিতাবের মধ্যে, যে আমাদের নবীজি পৃথিবীতে আগমন করার পরে তাওরাত কিতাবের বর্ণনার সাথে আমাদের নবীজির হুবহু মিল যখন তারা দেখলো, তখন তারা মেনে নিয়েছিল তাওরাত কিতাবে বর্ণনা করা হয়েছে যেই নবীর কথা, সেই নবী তিনি পৃথিবীতে এসেছেন, মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইনি যে শেষ জামানার নবীর দায়িত্ব পালন করবেন, এই বিষয়টা তারা চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, এবং তারা বিশ্বাস করেছে যে তাওরাত কিতাবে এই নবীর কথাই বলা হয়েছে। বিশ্বাস তো তারা করলো, কিন্তু ঈমান এনেছে? ঈমান আনে নাই। কারণ কি, বিশ্বাসের সাথে ভক্তি না থাকলে ঈমান হয় না। সেই কুখ্যাত আবু জাহাল যদিও সেই অপবাদ দিত, এবং তার মতো মক্কার মুশরিকদের প্রথম সারির নেতা যারা এবং তাদের অনুসারী যারা অপবাদ দিত আল কোরআনুল করিম, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রচনা করেছেন, এটা তারা জবান দিয়ে বলতো। কিন্তু তারা গোপনে গোপনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যখন কোরআন কারীমের তেলাওয়াত শুনত, তেলাওয়াত শোনার পরে এই আবু জাহেল, আবু সুফিয়ান, তখনও তিনি ইসলাম ধর্ম কবুল করেন নাই, আখনাস বিন শুরাইক, এরা কাফিরদের মধ্যে দানা মুরব্বী, এরা সবাই কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে তারা নিজেরা বসে বসে কোরআন সম্পর্কে মন্তব্য করেছিল যে আমরা যদিও বলি এই কোরআন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নিজে রচনা করেছেন, এটা আমরা যদিও জবান দিয়ে বলি, কিন্তু আমরা একদিন, 2 দিন, 3 দিন এই কোরআন সারা রাত ব্যাপী শুনলাম। এই শোনার পর আমাদের মনে হচ্ছে যে কোরআন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে এত সুন্দর এবং এত গভীর অর্থপূর্ণ কোনো কালাম রচনা করা সম্ভব নয়, এটা আল্লাহর কালাম ছাড়া কিছুই হইতে পারে না। তারা বিশ্বাস করেছে কোরআনে কারিম আল্লাহর কালাম, কিন্তু ঈমান এনেছে? ঈমান আনে নাই। তার কারণ বিশ্বাসের সাথে ভক্তির সংযোগ হয় নাই। আমাদের ঈমানের সাথে ভক্তির সংযোগ সেটা রাখতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ পাক উল্লেখ করে এই নবীর উম্মতদের উদ্দেশ্যে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেন যে লিতুমিনু বিল্লাহি, রসুল পাঠানো হয়েছে। এই রসুলকে পাওয়ার পরে প্রথমত এক আল্লাহ তোমরা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই বিশ্বাস এবং ঈমানের পরে ও তুআজ্জিরুহু, এই নবীকে তোমরা সাহায্য করতে হবে, নবীর শরীয়ত মেনে চলতে হবে, শরীয়তের পক্ষে তোমরা কাজ করতে হবে। ও তুওয়াক্কিরুহু, এবং এই বিশ্বাস আনুগত্য এর সাথে যুক্ত করা হয়েছে আরেকটা নির্দেশ, সেটা হলো ও তুওয়াক্কিরুহু, তাকে ভক্তি করতে হবে। তাহলে বিশ্বাসের সাথে ভক্তি থাকার দরকার আছে কি নাই? আছে কি নাই? এই জায়গায় মুশকিল। এই যে আমাদের বর্তমান যুগে যারা নিজেদেরকে সলফি বলে পরিচয় দেয়, এরা মূলত সেই ওয়াহাবি মতবাদের অনুসারী। সেই ওয়াহাবি মতবাদ মানুষকে এই বিষয়টাই শিক্ষা দিয়েছে যে সম্মান করতে হবে কেবল আল্লাহ পাককে, আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি বা ব্যক্তির সাথে সম্পৃক্ত কোনো বস্তুকে যদি সম্মান করা হয়, ভক্তি করা হয়, তাহলে ঈমান থাকবে না, এটা শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার দিকে আমি পড়ে যাব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তাও বুখারী শরীফ সহ হাদিস শরীফের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা কামাইলেন, চুল মোবারক হলক করলেন, হলক করার পর হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, এই সাহাবীকে হুকুম দিলেন যে আমার চুলগুলো তুমি নাও, এই চুলগুলো নিয়ে তোমাদের মধ্যে তোমরা বন্টন করে নিয়ে নাও, মানুষদেরকে তুমি বন্টন করে দাও। সুবহানাল্লাহ বলেন। মানুষ চুল কামানোর পর কি করা লাগে, এটা তো সাধারণ একটা নিয়ম আছে। এই চুলগুলোকে এক জায়গায়, এমন এক জায়গায় ফেলতে হবে যেখানে মোটামুটি হাঁটা চলা করা যায় না, এক জায়গায় দফন করতে হবে বা রাখতে হবে। কিন্তু মানুষের মধ্যে চুল বন্টন করা এটা তো সাধারণ কোনো নিয়ম নয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মোবারক কামানোর পরে সাহাবীর হাতে তুলে দিয়ে এই দায়িত্ব দিলেন যে আমার সাহাবীরে, আমার চুলগুলো তুমি মানুষের মধ্যে বন্টন করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চুল মোবারক সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করলেন এবং আল্লাহর নবীর সাহাবীরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করলেন। আল্লাহ নবীর চুল মোবারক সম্মানের সাথে তারা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। জঙ্গে ইয়ামামা সাইয়্যিদুনা হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ভণ্ড নবীদের বিরুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব এবং এই যে সাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাবের সাথে আরেক ভণ্ড মহিলা নবুয়তি দাবি করেছিল, তাদের বিরুদ্ধে যেই জেহাদ ছিল জঙ্গে ইয়ামামা, সেই ইয়ামামার যুদ্ধটা অনেক কঠিন যুদ্ধ ছিল। সেই যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন সাইয়্যিদুনা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমুল বেগে যুদ্ধ চলছে, হঠাৎ করে যুদ্ধের ময়দানে মুসলমানদের সেনাপতি তিনি ঘোড়ার থেকে নিচে নেমে গেলেন। নিচে নামার পরে কি যেন খোঁজাখুঁজি করতে শুরু করলেন। তো সাহাবায়ে কেরাম এটা দেখে অবাক হয়ে গেছেন, মুসলিম সৈন্যরা এটা দেখে অবাক হয়ে গেছেন যে যুদ্ধ চলতেছে তুমুল বেগে। ঠিক এই সময় আমাদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধ থামিয়ে দিয়ে ঘোড়ার থেকে নেমে কি খোঁজাখুঁজি করেন, তিনি তো নিজে বিপদের মধ্যে পড়বেন এবং আমাদের গোটা মুসলিম বাহিনীকে বিপদের মধ্যে ফেলে দেবেন। তারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে মহান সেনাপতি, আপনি যুদ্ধ বন্ধ করে দিয়ে কি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন, আপনি বিপদে ফেলবেন গোটা উম্মতকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন যে ভাইয়েরা, আমার মাথার টুপিটা পড়ে গিয়েছে, আমার মাথার টুপিটা পড়ে গিয়ে কোথায় গিয়েছে, হারিয়ে গেছে, আমি এই টুপিটা খুঁজতেছি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন যে অবাক কাণ্ড, টুপি একটা গেছে, আরো 14টা আপনি পেয়ে যাবেন, কিন্তু তাই বলে কি যুদ্ধ থামাতে হবে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার ভাইয়েরা, আমার টুপি সাধারণ টুপি নয়। আমার যেই টুপিটা আমি মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছি, এই সেই টুপি, যেই যুদ্ধের মধ্যে এই টুপি মাথায় নিয়ে আমি যুদ্ধ করতে গিয়েছি, কোনো যুদ্ধে আমি পরাজিত হই নাই, সেই টুপিটাই মাথায় দিয়ে এসেছি। এবং এই টুপির মধ্যে কি আছে এমন, যে এই টুপির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আমি যত্ন করে সেলাই করে রেখেছি। এবং আমার বিশ্বাস যে আল্লাহর নবীর চুল মুবারক যেই টুপির মধ্যে আছে, এই টুপি মাথায় নিয়ে যদি যুদ্ধের ময়দানে আমি যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ওসিলায় আমাকে শত্রুদের বিরুদ্ধে বিজয় দান করবেন। এই জন্যে এই গুরুত্বপূর্ণ টুপিটা আমি খোঁজাখুঁজি করতেছি, আমাদের বিজয়ের জন্য এই টুপিটা আমার খুবই দরকার। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নবীজির চুল মোবারককে তাবাররুক মনে করে তারা গ্রহণ করেছেন। আল্লাহর নবীর সাহাবী তারা শিরিক বেদাত বেশি বুঝে নাকি সালাফি টলফি এগুলো মুসলমান জাতির ঘাড়ে শরীর যেই দশা, তারা ইসলাম বেশি বুঝে আর শিরিক আর বেদাত বেশি বুঝে? সাহাবায়ে কেরাম যদি তাবাররুক গ্রহণ করে থাকেন, তাবাররুকের বিশ্বাস যদি তাদের থাকে, সাহাবায়ে কেরামের চাইতে ওই সালাফি টালাফি এইগুলো ইসলাম বেশি বুঝে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তাবাররুক গ্রহণ করেছেন। সুতরাং আমরা বিশ্বাস করি তাবাররুকের এই যে আকীদা, এই আকীদাটা সুন্নাহ সমর্থিত। আমি আপনাদের সামনে যে
আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেক লম্বা ইতিহাসের কাহিনী বলতে যাব না, সার সংক্ষেপ মূল কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ইতিহাসের কিছু ঘটনা, কিছু ধারাবাহিকতা এখানে তুলে ধরেছেন। সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে হযরতে ইউশা বিন নুন তিনি নবুয়তির দায়িত্ব পালন করলেন। তারপরে আস্তে আস্তে তিনি ইন্তেকাল করলেন। তারপরে কালিব, এবং এরপরে বনি ইসরায়েলের মধ্যে বেইনসাফি চরমভাবে দেখা দিল। মানুষ নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে বনি ইসরাইলকে স্বাধীনতা দান করেছেন, যে বনি ইসরাইলকে স্বাধীন জাতি হিসেবে সম্মানের জীবন দান করেছেন, তারা যখন নাফরমানির মধ্যে গা ভাসিয়ে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বাধীনতা হরণ করে নিলেন। স্বাধীনতা পাইলেই হয় না, স্বাধীনতা রক্ষা করতে হয়। আমরা এই বাংলাদেশের জনগণ একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। আমরা আনন্দ চিত্তে আমাদের পরিচয়টা তুলে ধরতে পারি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন একটা রাষ্ট্র আছে, আমি সেই স্বাধীন রাষ্ট্রের নাগরিক। কিন্তু এই স্বাধীনতা কে দিয়েছেন? কার দয়ায় আমরা জালিমের জুলুম থেকে, শোষকের নিষ্পেষণ থেকে আমরা নাজাত পেয়েছি? দয়া করেছেন আমাদের আল্লাহ। যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতা রক্ষা আমাদের করতে হবে। আল্লাহ পাকের নাফরমানির মধ্যে যেই জাতি গা ভাসিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বাধীনতা হরণ করার মাধ্যমে বিশ্ববাসীর সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন যে তুমি স্বাধীন জাতি হিসেবে নিজেকে নিয়ে তুমি বড়াই করো। তুমি শুনে রাখো, তোমার স্বাধীনতা কিন্তু আমি আল্লাহর দান, আর এটা রাখতে হলে, রক্ষা করতে হলে আমি যদি তোমার স্বাধীনতা হরণ করি, তাহলে দুনিয়ার কেউ তোমাকে এই নিয়ামত ফিরায় দেওয়ার যোগ্যতা রাখে না। হাজিরিনে কেরাম, তো আমরা এই বাংলাদেশের মানুষ যারা আমাদের স্বাধীনতার মতো অহংকারের বিষয়টা যদি আমরা ধরে রাখতে চাই, এই জাতি আল্লাহর নাফরমানির মধ্যে গা ভাসিয়ে দিলে চলবে না। ইতিহাস সাক্ষী, ইতিহাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাটা দিয়েছেন যে বেইনসাফি এবং আল্লাহর নাফরমানি যদি ব্যাপকভাবে কোনো সমাজে, কোনো জাতির মধ্যে প্রসারিত হয়ে যায়, কখন না কখন একটা জালিম ওই জাতির উপর চেপে বসবে এবং তাদের স্বাধীনতা হরণ করবে। বনি ইসরাইলের সেই ইতিহাসটা আল্লাহ পাক আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। তো তারা যখন বেইনসাফ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুশমনকে বনি ইসরাইলের উপর গালিব করে দিলেন। দুশমন যখন গালিব হলো, সেই দুশমন ছিল বখতে নসর। সেই বখতে নসর যখন গালিব হলো, বনি ইসরাইলের মানুষকে হত্যা করা শুরু করলো। তারা আত্মরক্ষার জন্য পলায়ন করলো এবং শেষ পর্যন্ত তাদের আবাসভূমি তারা হারিয়ে ফেলল। যাযাবরের মতো তাদের জীবন শুরু হয়ে গেল। তো তাদের এক সময়ের সেই নবী ছিলেন, তাফসিরে তাবারি শরীফের এক রেওয়ায়েত মোতাবেক তার নাম ছিল হযরতে শামুয়েল আলাইহিস সালাম। শামুয়েল আলাইহিস সালামের কাছে গিয়ে তারা বলল যে নবী, শত্রুরা আমাদেরকে আমাদের আবাসভূমির থেকে তাড়িয়ে দিল, আমরা যুদ্ধ করব শত্রুর বিরুদ্ধে, এবং আমাদের সেই আবাসভূমি, আমাদের সেই মাতৃভূমি আবার শত্রুর হাত থেকে আমরা উদ্ধার করব। আমরা যুদ্ধ করব। যুদ্ধ করতে হলে একজন বাদশার নেতৃত্বের দরকার। একজন বাদশাহ আমাদের জন্য আপনি নির্ধারণ করে দিন। তো যাই হোক, অনেক কথাবার্তা এখানে আছে। নবী তাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে তোমাদের বাদশাহ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। যখন তালুতের কথা নবী বললেন, তারা একদম হতচকিত হয়ে গেল যে হায় হায় সর্বনাশ, তালুত আবার কেমনে বাদশাহ হবে? তালুতকে তারা বাদশাহ মানতে চাইল না। কেন? তার কারণ, বনি ইসরায়েলের মধ্যে নবী এবং বাদশাহ দুই বংশ থেকে দুই ধারা। লাউই বিন ইয়াকুব আলাইহিস সালামের সাহেবজাদা লাউই, ওনার বংশ থেকে আম্বিয়ায়ে কেরাম এসেছেন,
এবং ইয়াহুদা বিন ইয়াকুব ওনার বংশ থেকে বাদশাহ এসেছেন। এবং তালুত তো ইয়াহুদা বিন ইয়াকুবের বংশধর নয়। তো তারা মানতে রাজি হইল না যে আমরা তালুতকে বাদশাহ বিশ্বাস করি না, তালুতকে বাদশাহ বিশ্বাস করি না, যেহেতু বংশগত দিক দিয়া বাদশাহ হওয়ার কোনো সেই নিদর্শন তার মধ্যে নাই। দ্বিতীয় কারণ সেটা হলো যে এই তালুত একজন সাধারণ পরিবারের মানুষ, গরিব মানুষ, সে আবার বাদশাহী কেমনে করবে। তারা যখন বাদশাহ মানতে চায় না, তখন নবী তাদেরকে বলেছিলেন, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালাইকা। হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো, তোমাদের একটা সিন্দুক ছিল, যেই সিন্দুক তোমরা সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে, এবং যতটা যুদ্ধে এই সিন্দুক তোমাদের সাথে ছিল, কোনো যুদ্ধে তোমরা পরাজিত হও নাই। কিন্তু শত্রুরা যখন তোমাদের উপর চড়াও হলো, শত্রুরা তোমাদের সেই সিন্দুক ছিনায়ে নিয়েছে। এখন এই যে বাদশাহ তালুত, এই তালুত যে আল্লাহর নির্ধারিত বাদশাহ, এর নিদর্শন হলো, এর একটা প্রমাণ হলো তোমাদের হারিয়ে যাওয়া সেই তাবুত বা সিন্দুকটা এই তালুতের হাতেই, তালুতের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিরিয়ে দেবেন। অনেক ঘটনা ঘটল, শেষ পর্যন্ত এই তালুতের মাধ্যমেই এই সিন্দুকটা তারা ফিরে পেল। বনি ইসরাইল যখন এই সিন্দুক আবার ফিরে পেয়েছে, যেই সিন্দুক সাথে নিয়ে সারা জীবন যুদ্ধ করেছে, এবং এই সিন্দুক সাথে থাকার কারণে সিন্দুকের ওসিলায় তারা বিজয় অর্জন করেছে, শত্রুরা ছিনিয়ে নিয়েছিল, তালুতের মাধ্যমে সেই সিন্দুক আবার ফিরে পাওয়া গেছে। সুতরাং তাদের মনের মধ্যে প্রথমত একটা সাহস সঞ্চারিত হলো যে আমাদের বিজয়ের ওসিলা এই সিন্দুকটা ফিরে পেয়েছি, এখন যদি শত্রুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাই, এই সিন্দুক আমাদের সাথে থাকবে এবং সিন্দুকের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। আর যেহেতু সিন্দুকটা তালুতের মাধ্যমে ফেরত পাওয়া গেছে, সুতরাং তালুত সত্যি সত্যি আল্লাহর কর্তৃক নির্ধারিত একজন বাদশাহ। এই তালুতের বাদশাহী তখন তারা মেনে নিতে বাধ্য হলো। এই সিন্দুকের মধ্যে কি ছিল? যেই সিন্দুকটা সাথে নিয়ে বনি ইসরায়েলের মানুষ সারা জীবন যুদ্ধের ময়দানে গিয়েছে, এবং সেই সিন্দুকটা শত্রুদের হাতে চলে যাওয়ার পর আবার সিন্দুক ফিরে পাইয়া তারা আনন্দিত হয়েছে। এই সিন্দুকের মধ্যে কি ছিল? ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে সাকিনা। তাফসীরের মধ্যে অনেক কথাবার্তা আছে, অনেক সময় লাগবে এই কথাগুলো বললে। যে একটা রেওয়ায়েত মতো এই সিন্দুকের মধ্যে তাওরাত কিতাবের একটু অংশ ছিল, এবং এই সিন্দুকের মধ্যে সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছিল, এবং হযরতে হারুন আলাইহিস সালামের পাগড়ি আর জুতা মোবারক ছিল। অথবা মূসা আলাইহিস সালামের জুব্বা ছিল, আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগড়ি আর জুতা ছিল। এই সিন্দুকটা নিয়ে তারা যুদ্ধে যাইত। যেই সিন্দুকের মধ্যে দুইজন নবীর জিসিমের সাথে সম্পৃক্ত বস্তু আছে, জুব্বা, পাগড়ি এবং জুতা। এগুলো দামি হয়ে গেছে কেন? যে দুইজন নবীর জিসিম মোবারকের সাথে এই বস্তুগুলোর সম্পৃক্ততা ছিল। এই নবীদের ওসিলায় এগুলো মোবারক হয়ে গিয়েছে, বরকতপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এগুলো দামি হিসেবে বিবেচিত হয়ে গেছে। সুতরাং এই বিষয়গুলো, এই বস্তুগুলো, এর ওসিলা নিয়া যখন মানুষ যুদ্ধ করেছে, বনি ইসরায়েলের মানুষ যুদ্ধ করেছে, তখন আল্লাহ পাক এই বস্তুগুলোর ওসিলায় তাদেরকে বিজয় দান করেছেন। হাজরিনে কেরাম, একদিকে বনি ইসরায়েলের ইতিহাস কোরআনে কারিমের মধ্যে আমরা পাইলাম, যেই ইতিহাসের মাধ্যমে প্রমাণিত হলো যে ওসিলা বলতে কিছু আছে,
আর ওসিলা বা তবররুক যেটা বরকত অর্জন করা, বনি ইসরায়েলের মানুষ বরকত হাসিল করেছিল নবী মুসা এবং হারুন আলাইহিমাস সালামের যে তাদের যে পরিধেয় যে বস্ত্র এবং জুতা পাগড়ি এগুলোর মাধ্যমে। আর আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে আমরা পাই সাইয়্যিদুনা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে ইয়ামামায় যিনি মুসলিম কাফেলার মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন, সেই সেনাপতি তাবররুক হিসেবে গ্রহণ করেছিলেন এবং ওসিলা হিসেবে গ্রহণ করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক। তাহলে তাবররুক আছে কি নাই? তাবররুক আছে কি নাই? এই ঘটনাগুলো থেকে, এই দলিল থেকে, কোরআন হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহর মকবুল মাহবুব বান্দা যারা, তাদের জিসিমের সাথে যেই বিষয়গুলোর সম্পৃক্ততা ঘটে, জিসিমের সাথে একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়, এর ওসিলায় এই বস্তু, এই স্থান, এই জমিন এগুলো সব বরকতপূর্ণ হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস অঞ্চলকে মুবারক বলেছেন, মুবারক বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। বাইতুল মুকাদ্দাস যার পরিচয় দিয়েছেন আল্লাহ পাক কিভাবে, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মুকাদ্দাস এই অঞ্চল, চতুর্দিকের অঞ্চলটাকে আমি বরকতপূর্ণ করেছি। বরকতপূর্ণ আল্লাহ পাক কিভাবে করেছেন, যে এই তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় বাইতুল মুকাদ্দাসের এই আশপাশ এলাকায় অসংখ্য নবী রসুলের কবর মোবারক ছিল, আম্বিয়ায়ে কেরামের কবর মোবারক, যেখানে নবীদের জিসিম মোবারক যেই জমিনের মধ্যে রাখা হয়েছে, সেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক বলে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তাবররুক আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর বলি, আল্লাহর কোনো বলি কোনো বস্তার সাথে সম্পৃক্ত কোনো বস্তু যদি আমরা পাই এবং এটাকে যদি তাবররুক হিসাবে, এটার থেকে তাবররুক নেই, এটাকে সংগ্রহ করি, সংরক্ষণ করি, এটাকে মর্যাদার সাথে সংরক্ষণ করি, এটা জায়েজ না না জায়েজ? কোরআন হাদিস কি বলে? এটা জায়েজ না না জায়েজ? বনি ইসরায়েলের যুগে আর কোনো মানুষ কি জুব্বা পরতো না? আর কোনো মানুষ কি পাগড়ি পরতো না, জুতা পরতো না? সবাই জুতা পরতো, কিন্তু সব মানুষের জুতা এক সমান নয়। যেই জুতা নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের সাথে লেগেছে, সাধারণ কোনো মানুষের জুতার মতো এই জুতা নয়। হারুন আলাইহিস সালামের ওসিলায় এই জুতাটা মোবারক হয়ে গেছে। এই জুতাকে তাবাররুক হিসেবে গ্রহণ করেছিল বনি ইসরায়েল। সব মানুষ চুল কাটে, এই চুল কাটে, চুল কেউ এভাবে সম্মান করে সংরক্ষণ করে না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চুল মোবারক হলক করার পরে সাহাবীর হাতে তুলে দিয়ে বলেছিলেন, তোমরা সবাই বন্টন করে নাও, মানুষকে এই চুলগুলো বন্টন করে দাও। এবং সাহাবায়ে কেরাম নবীদের চুল মোবারক বরকতপূর্ণ হিসাবে তারা সংরক্ষণ করেছিলেন। অতএব মুসলমান জাতির শনির দশা, এই লামাযহাবী, এই সলফি, এই যে ভণ্ডগুলো, তারা তাবররুক এগুলোকে শিরিক ফতোয়া দেয়। তাদের এই ফতোয়াটা সরাসরি কোরআন হাদিস বিরোধী। আমরা কি কোরআন হাদিস বিরোধী এই কথা মানতে রাজি হব? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুন, আর মুসলিম মিল্লাতকে তাদের ধোঁকাবাজির থেকে, তাদের ভণ্ডামি থেকে, তাদের গুমরাহির থেকে যেন হেফাজত করেন। ইসলামের সহি আকীদার ওপর আল্লাহ পাক আমাদের সকলকে অটল এবং অবিচল যেন রাখেন। হাজিরিন, আমাদের মুর্শিদ কিবলা রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়গুলো সারাটা জীবন আমাদেরকে বুঝাইছেন। আমাদের ঈমান আকীদার জন্য জরুরি যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনেক বুঝাই গিয়েছেন। আমরা এই বিশ্বাসের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদার উপর অটল অবিচল থাকব। আল্লাহর ওলি আমাদেরকে যেই পথ ধরায় গিয়েছেন, সেই পথ ধরে
আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে জান্নাতের পথে অগ্রসর হব। আল্লাহর কুরবত হাসিল করার জন্য আমরা সামনের দিকে আগাইতে থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আউলিয়া কেরামের যেই চেতনা, সেই চেতনা ধারণ করে সত্যিকারের আশিকে নবী হিসেবে, আশিকে রাসূল হিসেবে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করেন, এই কামনা করি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার কথাগুলো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।